নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি দুই ধরনের মিষ্টির আইটেম, টুটি ফ্রুটি আর লাড্ডু। আর দুটোই কিন্তু একই জিনিস দিয়ে বানানো হবে, যেই জিনিসটা আমরা নর্মালি ফেলে দিই। এখন তো গরমকাল, তরমুজ আমাদের সবারই বাড়িতেই আসছে, আর আমরা তরমুজটা তো খাই আর খোসাটা ফেলে দিই। আমি আজকে খোসা দিয়েই দুই ধরনের মিষ্টি বানিয়ে দেখাবো। তরমুজের খোসার উপরে সবুজ অংশটা ছাড়িয়ে নিয়েছি, আর তারপরে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর যখন খোসাগুলো একদম সেদ্ধ হয়ে যাবে, মোটামুটি 90% সেদ্ধ হয়ে যাবে আর এই রকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিয়েছি, আর এই খোসার পিসগুলো সব আমি একটা ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নেব। আর ছেঁকে নিয়ে এইটা গরম গরম অবস্থাতেই আবার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে 1 বাটি খোসা আছে, তো আমি এখানে মোটামুটি 3/4 বাটি চিনি দিয়েছি, মানে 1 বাটির 4 ভাগের 3 ভাগ চিনি দিয়ে দিয়েছি। আর গরম গরম অবস্থাতেই আমি খোসার সাথে চিনিটা মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসটা এই মিশিয়ে নেওয়ার পরে জ্বালিয়ে দেবো। এই গরম থাকার জন্য চিনিটা খুব সহজে গলে যাবে। আর এখন ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব ততক্ষণ, যতক্ষণ না চিনিটা পুরোপুরি একদম খোসাগুলো অ্যাবজর্ব না করে নেয়, মানে একদম চিনিটার রসটা শুকিয়ে না যায়। দেখুন, এখন এই খোসাগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমি কিছুটা খোসা উঠিয়ে নিয়েছি আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, আর চেপে চেপে আমি এক্সট্রা রসটা ঝরিয়ে দেবো। আর এটাকে আমি একটা টিস্যু পেপারের ওপরে মিলে দেব। টিস্যু পেপারের ওপরে দিয়ে এটাকে শুকিয়ে নেব। বাকি যে খোসাগুলো, সেগুলোকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, আর 3 ভাগের মধ্যে আমি 3 ধরনের ফ্লেভার আর কালার দেব। টুটি ফ্রুটি তো খুব কালারফুল হয়, সেজন্যে আপনারা চেষ্টা করবেন যত রকমের কালার আপনাদের কাছে আছে সেই অনুযায়ী বানানোর। আর ফ্লেভারটা কিন্তু দিতেই হবে, কেননা তা নইলে তরমুজের খোসার একটা বিশ্রী গন্ধ হয়, যেটা এই টুটি ফ্রুটি বানানোর পরেও থেকে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না। তো আমি এখানে বাটারস্কচ, ভ্যানিলা আর অরেঞ্জ ফ্লেভার দিয়েছি। এখন দেখুন, আমি এখানে অরেঞ্জ কালার দিয়েছি আর এই অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিচ্ছি। আর এই রকম করেই আমি বিভিন্ন কালারের টুটি ফ্রুটি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে কালারের করেছি, আর আগে যেটা করলাম ওটা নর্মাল, যেটা অরিজিনাল কালার সেটাই থাকবে। এখন এইগুলোকে আমি এই অবস্থায় 12 ঘন্টা রেখে দেবো, যাতে করে ভালো মতো কালারটা সোক করে নেয়। দেখুন, 12 ঘন্টা বাদে কত সুন্দর কালার চলে এসছে। এখন আমি সেই আগের মতোই এইগুলোর থেকে এক্সট্রা রসটা ঝরিয়ে নেব। ছাঁকনির মধ্যে টুটি ফ্রুটিগুলো দিয়ে ভালোভাবে প্রেস করে এক্সট্রা রসটা ঝরিয়ে নিতে হবে। এটা যত ভালোভাবে ঝরিয়ে নিতে পারবেন, টুটি ফ্রুটিগুলো ততটাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এইভাবে ঝরিয়ে নিয়ে সমস্তগুলোই আমি টিস্যু পেপারের ওপরে দেব, আর ফ্যানের হাওয়ায় রেখে বা রোদের মধ্যে রেখে শুকিয়ে নেওয়া যায়। এখন তো গরম এত পড়েছে যে বাতাস প্রচণ্ড ড্রাই, খুব সহজেই ফ্যানের তলায় 2-3 ঘন্টা রাখলেই শুকিয়ে যায়। তো সমস্তগুলো আমি টিস্যু পেপারে মেলে দিয়েছি, আর শুকনো হয়ে গেলে তুলে নিয়েছি। আর এখন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর প্রয়োজন মতো কেক, পেস্ট্রি, আইসক্রিম এসবে দিতে পারেন। বাচ্চারা এমনিও শুধু শুধু খেতেও খুব পছন্দ করে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি বানাবো তরমুজের ছিলকার থেকে লাড্ডু। সেজন্যে তরমুজের ছিলকার ওই সবুজ অংশটা ফেলে দিয়েছি, দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটা গ্রেটারের সাহায্যে এটাকে সরু সরু করে গ্রেট করে নেব। আর তরমুজের ছিলকার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার মনে হয় যে
এটাকে ছোট ছোট কুচি করে যদি গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নেওয়া যায় তাহলে বরং অনেক ভালোভাবে আর অনেক সহজে কাজটা হতে পারে। আমি এখানে গ্রেট করে নিয়েছি, আমার একটু অসুবিধাই হয়েছে। আর কত বেশি জল হয়েছে দেখুন। এখন এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। তো ছাঁকনির সাহায্যে আমি চেপে চেপে জলটা যতটা সম্ভব বের করে দিচ্ছি। আর জল যত বেশি থাকবে তত কিন্তু রান্না করতে সময়ও বেশি লাগবে আর খেতেও ভালো হবে না। একটা বাজে গন্ধ আছে তরমুজের খোসা, সেইটা পাওয়া যাবে। এখন প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা ভালোভাবে গলে গেলে আমি তরমুজের খোসাগুলো দেখুন গ্রেট করে নেওয়ার পরে মেপে নিচ্ছি। একটা বাটিতে 1 বাটি খোসা হয়েছে। এটাকে দিয়ে ভালোভাবে মিডিয়াম হিটে 8-10 মিনিট ভেজে নিয়েছি। আর এতে করে কি হবে, সামান্য যেটুকু রস ছিল এর মধ্যে সেটাও শুকিয়ে যাবে আর তার সাথে সুন্দর গন্ধও হবে ঘিয়ে ভাজার জন্য, আর কালারটাও একটুখানি চেঞ্জ হয়ে যাবে। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যতটা তরমুজের খোসা ছিল তার অর্ধেক পরিমাণ চিনি, মানে 1 বাটি খোসা ছিল তার জন্য আমি হাফ বাটি চিনি এখানে দিয়ে দিয়েছি। আর চিনিটা দেওয়ার পরেই চিনিটা গললেই দেখবেন যে এই জিনিসটা কিন্তু আবারও একটুখানি পাতলা হয়ে যাবে। চিনিটা আপনারা যেরকম মিষ্টি খান সেই পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে মিল্ক পাউডার ইউজ করব, সেই জন্যে একটু চিনিটা কমই রেখেছি, কেননা মিল্ক পাউডারেও মিষ্টি আছে। আর যতটা চিনি দিয়েছি ততটাই মিল্ক পাউডার আমি এখানে দিলাম, মানে হাফ বাটি। আর আপনারা মিল্ক পাউডারের বদলে এমনি যে লিকুইড দুধ সেটা ঘন করে দিতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে। আবার কনডেন্স মিল্কও দিতে পারেন বা খোয়া ক্ষীরও দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো বদলে আপনারা অন্য কোনো ফ্লেভারও দিতে পারেন, কিন্তু একটা কোনো ফ্লেভার দিতেই হবে, তাতে করে তরমুজের খোসার যে গন্ধ সেটা ঢাকা পড়ে যাবে। আর এখন এটাকে একটু কালার দেওয়ার জন্য আমি একটু দুধে খানিকটা জাফরান ভিজিয়ে নিয়েছি। আর জাফরান আমার কাছে বেশি ছিল না বলে আমি এখানে সামান্য একটু 1/4 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এখানে হলুদ ফুড কালার থাকলে বা অন্য কোনো ফুড কালার থাকলে সেটাও দেওয়া যায়। জাফরান দিলে সুন্দর ফ্লেভার হয় আর কালারটাও আসে, কিন্তু আমার কাছে জাফরান যেহেতু যথেষ্ট ছিল না সেজন্য আমি হলুদ গুঁড়ো দিয়ে করলাম। আর আমার কাছে কিন্তু ফুড কালার ছিল, কিন্তু আপনাদের অনেকের কাছেই ফুড কালার সব সময় থাকে না বলে আমি দেখালাম যে হলুদ গুঁড়ো দিয়েও কিন্তু এটা হতে পারে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি খানিকটা কাজু কুচি আর কিশমিশ। ঠিক এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়ে আপনারা এই খাবারটা হালুয়া হিসেবে সার্ভ করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগে। আর আমি যেহেতু এটা লাড্ডু বানাবো সেই জন্য এটাকে আর একটু শক্ত করে নিচ্ছি। এখন আমি সমস্ত প্যানের মধ্যে ছড়িয়ে দিয়েছি আর এই অবস্থায় গ্যাসটা অফ করে দেব। আর ঠান্ডা হয়ে গেলে দেখুন এটা বেশ টেনে এসছে রসটা। তো আমি এখন লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। আর এইভাবে করে আমি হাতে একটুখানি ঘি বা তেল লাগিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি সমস্তই। আর সব লাড্ডুগুলো তৈরি হয়ে যাওয়ার পরে আমি একটু করে কিশমিশ দিয়ে এর মধ্যে সাজিয়ে দিয়েছি। আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে লাড্ডুগুলোকে ডেকোরেট করে নিতে পারবেন নিজেদের পছন্দ মতো, আর তারপরে সার্ভ করুন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।